চন্দননগরের এই বাড়িটির দিকে তাকালে হয়তো মনে হবে এ এক শুধু পুরনো অট্টালিকা, কিন্তু ইতিহাস বলে এই বাড়ি একসময় সাক্ষী ছিল এমন এক মানুষের, যিনি নিজের কর্মে শুধু চন্দননগর নয়, ফরাসি ভারতের ইতিহাসেও রেখে গেছেন এক অমলিন ছাপ। তিনি দুর্গাচরণ রক্ষিত। ঊনবিংশ শতকের শেষ ভাগে যখন চন্দননগর ছিল ফরাসি ভারতের প্রাণকেন্দ্র, তখন ব্যবসা, সমাজসেবা ও জনকল্যাণে তার অবদান তাকে করে তোলে অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব। তার প্রভাব শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, শিক্ষা, জনহিতকর কাজ এবং সমাজের উন্নয়নেও তিনি ছিলেন অগ্রণী। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1896 সালে ফরাসি সরকার তাকে প্রদান করেন শেভালিও ডালা লিজাভেন ডুনিয়র, ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানগুলির অন্যতম। সেই সময় একজন ভারতীয়র কাছে এমন সম্মান পৌঁছানো ছিল অত্যন্ত বিরল। আজ এই বাড়ির বারান্দা, করিডর আর স্তম্ভগুলো হয়তো নীরব, কিন্তু একসময় এখানেই আসতেন ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এই বাড়ি শুধু এক পরিবারের বাসস্থান ছিল না, ছিল সেই সময় চন্দননগরের সামাজিক ও ঐতিহাসিক জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ শতাধিক বছর পেরিয়েও এই বাড়ি যেন নীরবে মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল রাজা রাজরাতের নয়, ইতিহাস গড়ে ওঠে এমন মানুষদের হাত ধরেও যাদের কর্ম এক শহরের পরিচয়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখে। আর সেই ইতিহাসের এক উজ্জ্বল নাম দুর্গাচরণ রক্ষিত। এই তো বাংলার ইতিহাস, চন্দননগরের দুর্গাচরণ রক্ষিতের ইতিহাস।